আবার অনেক ভাইদেরকে দেখি রোজা রাখে দিনের 12টা পর্যন্ত ঘুমায়, ঠিক কিনা? রোজা রাখে সময়টুকু মোবাইলের মাধ্যমে কাটায়, ফেসবুকের মাধ্যমে কাটায়। আমার ভাইয়েরা, রমজান মাস, আমার নবী বলেছেন এই রমজান মাস হচ্ছে শাহরুর রমাদান উম্মতি। রমজান মাসকে আমাদের মাস বলেছেন, এটা অবহেলা অলসতায় কাটানোর জন্য দেয় নাই। রমজান মাস আপনাকে দিয়েছেন বিগত 1 বছরের গুনাহগুলো থেকে আপনি নিজেকে মাপ চেয়ে আল্লাহর দরবারে নিজেকে খাঁটি বান্দা হিসেবে পেশ করার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং এই মাসের মধ্যে অবহেলা অলসতায় কাটানো যাবে না। যারা চাকরি করেন, চাকরির পরে বাকি সময় যতটুকু পাবেন ঠিক মতো নামাজ পড়বেন, রোজা রাখবেন, তারাবি পড়বেন, অন্তত কোরআনটা একটু খুলে দেখবেন। পড়তে না জানলেও একটু খুলে দেখবেন এই কোরআন এটা কেমন। আমরা তো কোরআন এটা সামসিডের মধ্যে তুলি যে আর নামাই না, ভালো এতটুকু হয়। কোরআন, যে কোরআন আমাদেরকে আল্লাহ এই রমজান মাসে দিয়েছে, কোরআন নাজিলের মাস রমজান মাস, এই রমজান মাসে কোরআনটা একটু খুলে দেখবেন। পড়তে না জানলেও এটা একটু খুলে দেখবেন, এটাকে একটু চুমু দিবেন, এর মধ্যেও আল্লাহ আপনার জন্য সওয়াব রেখেছেন। আর যারা পড়তে জানেন তারা কোরআনের খতম দিবেন। আমরা দেখি বেশিরভাগ ছেলে কোরআন শেষ করে কিন্তু না পড়তে কোরআন তারা ভুলে যায়। নাহলে এখানে যারা আছেন আমরা সবাই মক্তবে গিয়ে কোরআন পড়ি নাই, কিন্তু কয়জনের এখন কোরআন পড়তে জানেন? কেন জানেন না? কারণ ওই কোরআন যেদিন আপনি হুজুরের কাছ থেকে 30 পারা শেষ করেছেন, 1 খতম দিয়েছেন, আর জীবনেও আপনি আর কোরআন ধরে দেখেন নাই, ঠিক কিনা? এগুলো সত্য কথা। তো আপনি সারা বছর একটা সাবজেক্ট যদি আপনি সারা বছরই না পড়েন, ওই সাবজেক্টের পড়াগুলো আপনার আর স্মরণ থাকবে না। সেই জন্য কোরআন পড়বেন। যারা জানেন না, যুবক ছেলে যারা আছেন, মসজিদের ইমাম সাহেবকে ধরে গোপনে হলো শিখে নেবেন, অন্তত নামাজের সূরাগুলো হলেও শুদ্ধ করে নেবেন। আল্লাহ পাক আমাদেরকে কোরআন শেখার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রমজানের রোজা ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনিভাবে তোমাদের পূর্ববর্তী নবীদের উম্মতের উপর ফরজ করা হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় রমজানের রোজা এটা উম্মতে মুহাম্মদী, শুধু আমাদেরকে স্পেশাল ভাবে দেওয়া হয় নাই, আমাদের উপর ফরজ করা হয় নাই, বরং এই রমজানের রোজা আমার নবীর আগে যত নবী রাসূল পয়গম্বর ছিল, সমস্ত নবী রাসূল পয়গম্বরের উম্মতের উপরও রোজা ফরজ ছিল। তবে তারা 30 দিন রাখতো না, কেউ 1 দিন, কোন উম্মত 2 দিন, কেউ 1 সপ্তাহ, এভাবে রাখতো। কিন্তু আল্লাহ পাক বড় দয়া করে, মায়া করে, মেহেরবানি করে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হিসেবে আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর নিকটে যাওয়ার জন্য, আল্লাহর মুত্তাকি বান্দা হওয়ার জন্য আমাদেরকে 30 দিন রোজা দান করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আল্লাহ আমাদেরকে রোজা কেন দিয়েছে? প্রশ্ন হতে পারে না? আল্লাহ আমাদেরকে রোজা কেন দিয়েছে? 1 মাস সিয়াম সাধনা কেন করতে বলেছে? কারণ আল্লাহ বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, ও আমার বান্দারা, আমি তোমাদের উপর রোজা ফরজ করেছি, তোমরা 30 দিন উপোস থাকবা, দিনের বেলায় উপোস থাকবা, রাতের বেলায় আমি আল্লাহর ইবাদত করবা, তারাবির নামাজ পড়বা। তোমাদেরকে সেহরি দিয়েছি, ইফতার দিয়েছি, তারাবি দিয়েছি, ইতিকাফ দিয়েছি, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা আমার মুত্তাকি বান্দা হতে পারো, যাতে তোমরা আমার প্রিয় বান্দা হতে পারো, যাতে তোমরা আমার আমি আল্লাহর কাছে আসতে পারো, আমার মুত্তাকি বান্দায় পরিণত হতে পারো। বড় করে বলুন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, একটা হাদিস মুবারকা আপনাদের খেদমতে বলতে চাই। এভাবে মাহে রমজান মাস যখন আসতো, মাহে রমজান মাস যখন আসতো, তখন আমার নবী সাহাবায়ে কেরামদের মাঝে বয়ান করতেন। আমার নবী
সাহাবায়ে কেরামদের মাঝে মাহে রমজানের ফজিলত নিয়ে বয়ান করতেন। একটি হাদিসে পাকের মধ্যে আসছে, আন সালমান আল ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু খতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আখিরি ইয়াউমি মিন শাবান। আল্লাহর প্যারা নবী শাবান মাসের শেষের দিকে এসে সাহাবায়ে কেরামদের মাঝে বয়ান করতেন, মাহে রমজানুল মুবারকের ফজিলত সম্পর্কে বয়ান করতেন। আমার নবী বলেন, আইয়ুহান নাসু কদ আযাল্লাকুম শাহরুন আযীমুন মুবারাকুন। ও আমার সাহাবীগণ, তোমাদের মাঝে এমন একটি মাস আসবে যেই মাসটা শাহরুন আযীমুন, আজিমুশ শান, মহান মর্যাদাবান মাস, আজিমুন মুবারাকুন, বরকতময় মাস। শুধু তাই নয়, আমার নবী বলছেন, ফিহি লাইলাতুম খায়রুম মিন আলফি শাহরিন। এই মাসের মধ্যে এমন একখানা রাত রয়েছে যেই রাত 1000 বছরের চেয়েও শ্রেষ্ঠ। জোরে বলুন সুবহানাল্লাহ। সেটি হচ্ছে লাইলাতুল কদর। এরপরে আবার নবী বলছেন, এই মাস জাআলাল্লাহু সিয়ামাহু ফারিদা। এই মাসের মধ্যে আল্লাহ পাক রোজাকে ফরজ করে দিয়েছেন। ও কিয়ামা লাইলাহু তাতাওয়ান, এবং রাতকে ইবাদতের জন্য নির্ধারিত করে দিয়েছেন। শুধু তাই নয়, আবার নবী বলছেন, এটা এমন মাস, রমজান মাস এমন মাস, এই মাসের মধ্যে আমার কোনো বান্দা যদি একটা নফল ইবাদত করে, একটা নফল কাজ করে, আমি আল্লাহ ওই বান্দার আমলনামায় একটি ফরজের সওয়াব লিপিবদ্ধ করে দিব। আর আমার ওই বান্দা যদি আমি আল্লাহর একটি ফরজ ইবাদত করে, একটা ফরজ আমল করে, আমি আল্লাহ আমার ওই বান্দার আমলনামায় 70টি ফরজের সওয়াব লিখে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। আর নবী হতেন, আর যেই উম্মত একবার আয় খোদার তাসবিহ সুবহানাল্লাহ হইব, আলহামদুলিল্লাহ হইব, তামলাউল মিজান, আয় আল্লাহ ওই বান্দার আমলনামার এন গরি সওয়াব দান করিম, সওয়াব দিতে দিতে তার মিজানের পাল্লা আয় ভরপুর করে দি। জোরে বলুন সুবহানাল্লাহ।